স্লোগান কণ্ঠে দ্রুপদুলে রাজপথে শোনা যায় পদধ্বনি অধিকারের মাশাল চলেছে তারুণ্যের হাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট আছেন ১ নং লামাগাজী ইউনিয়ন পরিষদের সুযোগ্য সম্মানিত ব্যক্তিত্ব চেয়ারম্যান জনাব মহোদয় কবির হোসেন দোলা মিয়া এবং অত্র ইউনিয়নের পরিষদের যোগ্য সদস্য এবং মহিলা সদস্য এবং আরও উপস্থিত আছেন এলাকার সমৃদ্ধ ব্যক্তিত্ব এবং আমার সামনে উপস্থিত আমার ভাই ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং আদাব ও সালাম। আসসালামু আলাইকুম। আমি এখন বক্তব্য দেব তরুণরা আগামীর বাংলাদেশ নিয়ে কি ভাবছে সেই সম্পর্কে। তারুণরাই পৃথিবীর প্রাণ, একটি প্রচলিত প্রবাদে আছে তারুণরাই শক্তি। বোঝাতে চেষ্টা করছি যে যখন তরুণ একা থাকে তখন সে ব্যক্তি, যখন তরুণ একত্রিত হয় তখন তারা শক্তি। অর্থাৎ তরুণরাই পৃথিবীর প্রাণ। পৃথিবীকে পরিবর্তন করতে তরুণদের ভূমিকা অতুলনীয়। পৃথিবীর 1/3 মানুষই তরুণ। সম্প্রতি বাংলাদেশের তরুণরা রাজপথে নেমেছে সব ধরনের বৈষম্যকে রুখে দিতে, যা খুবই প্রশংসনীয়। বিজ্ঞরা বলেন, যদি তুমি বই পাও তবে তুমি শেষ, যদি তুমি উঠে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। তাই জুলাই বিপ্লবে তরুণরা প্রাণ চাওয়ার কয়েকশো তাজা প্রাণ দেবে ভয় পাইনি। নিশ্চিত মৃত্যু যেন প্রাণনাশক অস্ত্র, গোলাবারুদ কিংবা টিয়ার গ্যাসকে আলিঙ্গন করেছিল তারা, তবু মাথা নত করেনি কোনো অপশক্তির কাছে। এরাই তরুণ, যাদের বুক ভরা অধম্য মনোবল। তাই ৭১-এর পরবর্তী 2024 সালে বরাবর রক্তে রঞ্জিত আগামীর বাংলাদেশে তারা তরুণ হিসেবে সব ধরনের বৈষম্যমূলক প্রথার অবসান করে একটি আদর্শিক এবং কল্যাণমূলক রাষ্ট্র চায়, যেখানে থাকবে না সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজ কিংবা দখলদারি রেস। অর্থনৈতিকভাবে হবে সমৃদ্ধশালী, যেখানে মিটবে জনগণের মৌলিক চাহিদা যেমন চিকিৎসা, খাদ্য, শিক্ষা, বাসস্থান। থাকবে না দমন পীড়নের কোনো রাজনীতি। দেশ হবে জনগণের, আইন, বিচার ও শাসন বিভাগ হবে ন্যায়নিষ্ঠ। একটি আদর্শিক এবং পরিকল্পিত বাংলাদেশই হোক আমাদের নতুন বাংলাদেশ। আমরা জানি সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় ৩৬শে জুলাই, ৫ই আগস্ট দ্বিতীয়বারের মতো বাংলাদেশে স্বৈরাচার বা স্বাধীন হওয়ার তারা তরুণ সমাজরা নতুনভাবে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। সেই বাংলাদেশে বিশ্বের উন্নত দেশের সারিতে মাথা উঁচু করে দাঁড়াবে। আর আমার গর্বিত জাতি হিসেবে, আমরা গর্বিত জাতি হিসেবে নিজেদের পরিচয় দিতে পারবো। তবে এই বাঙালি জাতি সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, কেননা সে জাতি বেশি উন্নত, যে জাতি শত বেশি শিক্ষিত। আর সুশিক্ষা জাতির মেরুদণ্ড, মেরুদণ্ডহীন জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না। তাই তরুণরা বলে শিক্ষা দিতে ব্যয় বাড়াতে হবে, সর্বস্তরে শিক্ষার সুব্যবস্থা করতে হবে। অবশেষে তরুণ তরুণীদের ভাবনা থেকে আমি বলছি, তরুণরাই বলতে দেবে আগামীর বাংলাদেশ, তরুণরাই শক্তি, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। তরুণরাই পাবে দেশের ক্লান্তির লগ্নে হাল ধরবে। তরুণদের টকবগে রক্ত তেজ ও সম্ভবকে সম্ভব করতে পারবে। একটি দেশের যে কোনো সমন্বয়ে চিত্রনাট্য প্রেক্ষাপটে পাল্টানোর অবদান হলো এই তরুণের, যার মধ্যে সৌন্দর্য, সজীবতা, জীবনী শক্তি, উদ্দীপনা থাকে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।